আরও একটা নারী দিবস, তবে যে গলিগুলোয় পৌঁছয় না ফাল্গুনী চাঁদের আলো, সেই ঠিকানার বিছিয়ে থাকা মাটির তারাদের খবর রাখছে কারা? এই নারী দিবসে শ্রমের আলোমাখা এমন 6 অনন্যাকে খুঁজেছি আমরা। আলোর ছটা। অনেক প্রফেশন আছে যেখানে মহিলারা প্রায় হাতে গোনা, কোথাও কোথাও প্রায় নেই। সেরকম একটা প্রফেশন বডি বিল্ডিং। বডি বিল্ডার বললেই আমরা পুরুষদের কথা ভাবি, মহিলা বডি বিল্ডার আছে। এই কলকাতা শহরেই আছে এবং তার স্টোরি কিন্তু ইন্সপায়ার করবে আরো অনেককে। প্রথমেই নারী দিবসের অনেক শুভেচ্ছা। আমার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা। হঠাৎ করে কেউ ভাবে না যে আমি বডি বিল্ডার হব বা এই প্রফেশনে যাব, এই ভাবনাটা কোথা থেকে? আমার এখনো মনে আছে, আমি 101 কেজিসের মতো হয়ে গেছিলাম। আর তুমি আমাকে অনেক আগে থেকে চেনো, বিকজ আমি লাইনেই ছিলাম। তো দেখতে দেখতে একদিনকে হয়ে গেলাম 101 থেকে 102। আমি দেখছি রোজ ওয়েট বাড়ছে, মানে এটা আমার খুব খারাপ লাগছিল। ইনফ্যাক্ট আমার খুব পায়ে ব্যথা করতো। তো কিছু বন্ধু ছিল যারা বললো যে যাও জিমে যাও। খুব খারাপ এক্সপিরিয়েন্স, আমি আগেই বলে দিচ্ছি। যারা জিমে ভর্তি হবে তাদেরকে প্রথম 1-2 মাস অনেক স্ট্রাগল করতে। আমি তো যাইনি 2 মাস। দেন 2 মাস পর আমার মনে হলো না আমাকে যেতে হবে, আমি যাচ্ছি না, আমি কিছু করছি না। দেন ওই যে আমার স্টার্টিং যাওয়া, কেউ বিশ্বাস করে না এখনো, আমি 4 মাস টানা 2 বেলা করে জিম করতাম। ওটার পরে আমি খুব রোগা হয়ে যাই। তখন আমার যে পিটি ছিল, পার্সোনাল ট্রেনার, সে আমাকে বললো চল রেডি হই। তখন বললাম কি রেডি হবো, চল খেলি বডি বিল্ডিং। আমি বললাম বডি বিল্ডিং? 19 ডিসেম্বর আমি একজন খুব ভালো কোচের কাছে যাই, দিব্যেন্দু স্যার। আমি এখনো নাম নেব। সে আমাকে বলেছিল ইউ গিভ ইউর 100, আই গিভ মাই 200। দেন আফটার দ্যাট 24th ফেব্রুয়ারি 2024 আমি এশিয়া UIBFF এ খেলি। ওখানে আমি 4th প্লেস পাই। অ্যান্ড আমার কাছে অনেক বড় ব্যাপার, কারণ আমি দিল্লিতে ফার্স্ট টাইম খেলতে যাই। পরিবার থেকে কতটা সাপোর্ট ছিল? পরিবার থেকে সেই ধরনের আমি সাপোর্ট পাইনি, বাট হ্যাঁ, কেউ আমাকে আটকায়ও নি, কারণ তারা আমাকে দেখেছে যে আমি কিভাবে মানে 2 বছর স্ট্রাগল করেছি। ফ্রেন্ডসরাও প্রচন্ড প্রাউড ফিল করে। কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সমাজ তোমাকে নেবে না এইভাবে। সমাজ তোমাকে আটকানোর অনেক চেষ্টা করবে, নাক কোচকাবে। কারণ আমি এখনো এই ধরনের এক্সপিরিয়েন্স রোজ প্রত্যেক দিন আমি ফেস করি। আমাদের সবকিছু আলাদা, আমাদের ডায়েট প্ল্যান আলাদা, আমাদের কিছু এক্সট্রা সাপ্লিমেন্টস চলে, সেটা আলাদা। কেউ যদি বলে না আমি পুরো ন্যাচুরালি রেডি হয়েছি, কোনোদিন বিশ্বাস করবেন না, পুরোটাই ঢপ। একেবারেই নয়, একেবারেই মিথ্যে কথা, এটা সম্ভব নয়। শারীরিক কোনো এফেক্ট ফেলে না, কোনো অসুস্থতা হতে পারে না? যেটা ইনার বডি যে ধরনের হিলিং প্রসেস অ্যান্ড অল সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করে নিয়ে যাচ্ছে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার কিচ্ছু হবে না, তুমি লং রানের ধর। সমাজ তোমাকে আটকাবে, সমাজ তোমাকে বারবার বলবে তোমাকে দেখতে ভালো লাগছে না, তোমার শরীরে ম্যানলি একটা প্রভাব পড়ছে, তোমার শরীরের মধ্যে এই কথাটা খুব সুন্দর যে ম্যানলি। মহিলা কি মানে বডি বিল্ডার হতে পারে না? এই ম্যানলি কথাটা সব জায়গায় জুড়ে দেওয়া। অ্যাকচুয়ালি দোষ এদের নয়, দোষ অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি কি ওই ইঞ্জিনিয়ার, ডক্টর অ্যান্ড আদার্স যে বড় বড় জবগুলো হয়, তুমি রিপোর্টিং বলো, সাংবাদিকতা বলো, সবকিছু এই ধরনের কাজগুলো ছেড়ে গিয়ে একটা মেয়ে অন্য কিছু করছে, এটা জানেই না। আই থিঙ্ক তো অনেকে এখন অব্দি জানেই না মেয়েরা বডি বিল্ডিং করে। আমাকে তো বিভিন্ন রকম ভাবে শুনতে হয়েছে, তোকে খুব সুন্দর দেখতে ছিল আর তুই এখন এরকম হয়ে গেছে। বাট ট্রাস্ট মি, আমি তবুও আমার মনে হয়েছে যে আমি এই প্রফেশনটাকে চুজ করেছি, আমি এতটা স্ট্রাগল করেছি, তো আমি এটা করব। মেয়ে বিউটি পেজেন্টে গিয়ে বিকিনি পরলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু বডি বিল্ডিং এ গিয়ে বিকিনি পরলে কোথাও একটা পরিবারের না হলেও সারাউন্ডিং এর সমস্যাটা হয়। এরকম কোন সমস্যার মধ্যে বা এই সাহসটা করতে গেল? মানে আমি একটা স্টোরি বলি। আমার যখন আমি রেডি হচ্ছি, আমার মা আমাকে প্রথম বলেছিল যে আচ্ছা কোনো খবরের কাছে কোনো নিউজ পেপারে ফটো আসবে না তো?
মানে খুব ভয় ছিল যদি সেটা জানাজানি হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও আমি ইচ্ছা করে তারপরে আমি সবকিছু শেয়ার করি, ইচ্ছাকৃতই করি, বিকজ আমার স্ট্রাগল লোকের দেখা উচিত, আর আমার দ্বারা যদি অন্য কেউ মোটিভেট হয় আমার ভীষণ ভালো লাগে। আর আমি একটা মেয়ে হয়ে তখনই ভালো লাগবে যখন আমি আরেকটা মেয়েকে সাহস জোগাতে পারবো। হয়তো তোমার ভালোবাসার মানুষও তোমাকে ছেড়ে দিতে পারে, তো ভেবেচিন্তে এগোবে, এটা হয়। তো তোমরা তো অনেক রকমের সাপ্লিমেন্ট নাও, তোমাদের বাচ্চা হবে, তোমাদের কোনোদিন ফ্যামিলি হবে, মানে এই প্রশ্নগুলো শুনতে হয়। বিভিন্ন রকমের প্রশ্ন, তো ফ্যামিলি হবে না। আর আমরা খুব বোল্ড, আমরা সংসার করতে পারি না, আমাদের অনেক প্রবলেম। আমি বুঝতে পারি না কেন, কিসের জন্য, জাস্ট বিকজ অফ একটা ফিজিক, জাস্ট বিকজ অফ একটা বডি বিল্ডিং চুজ করেছি বা একটা প্রফেশনাল আলাদা, তার জন্য। যদি একটা ডাক্তার মেয়ে করতে পারছে, একটা ইঞ্জিনিয়ার করতে পারছে, যদি তোমার সক্ষম থাকে তুমি করতে পারবে, তাহলে তুমি পরিবার কেন মানে সেটা তুমি সংসার কেন করতে পারবে না? আমি ঠিক বুঝতে পারি না। আমার অনেক অ্যাথলেট ফ্রেন্ডসরা আছে, প্রচুর করছে, ইনফ্যাক্ট তাদের 7 বছরের 8 বছরের বাচ্চাও আছে। হ্যাঁ, আমরাও গিভ আপ করি, আমরাও মানুষ, আমরাও কাঁদি, আমাদেরও সবকিছুই হয়, বাট ওইভাবে আলাদা করে দেখার মতো কিছু না। আমি মনে করি এই প্রফেশনালটাকেও এই মেয়েদের জন্য আরেকটা জায়গা করে দেওয়া উচিত, এবং আস্তে আস্তে মেয়েদের সংখ্যা বাড়ছে তো এই প্রচুর। আমরা মনে করি না, বা যখন আমরা কম্পিট করতে যাই না আমরা অবাক হয়ে যাই, এত মেয়ে কম্পিটিটর চলে এসছে, কি করে দাঁড়াবো। কলকাতা থেকে প্রচুর মেয়ে রেডি হচ্ছে, প্রচুর মেয়ে। প্রিয়াঙ্কার নেক্সট টার্গেট কি? আবার বলতে গেলে এখন চেষ্টা তো করছি রেডি হবার, নেক্সট দেখা যাক কি হয়, তবে যখন হব দেন এগেন পোস্ট নিশ্চয়ই করব। ভীষণ ভীষণ ইন্সপায়ারিং স্টোরি, আমাদের তো ভীষণ ভালো লাগলো। আমি শিওর যে যারা দর্শকরা দেখছেন তারাও ইন্সপায়ার্ড হবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আগামীর জন্য অনেক শুভেচ্ছা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।